৩৭ লাখ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে দ্বিতল ভবন। ছাদ আছে, দেয়াল আছে, কক্ষ আছে, শুধু নেই ওপরে ওঠার সিঁড়ি। ফলে ৪ বছর ধরেও ব্যবহার করা যাচ্ছে না ভবনের দ্বিতীয় তলা। এই চিত্র রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্ততলী মাধ্যমিক বিদ্যালয়ের। অন্যদিকে শ্রেণীকক্ষ সংকটে নিচতলার কক্ষগুলোতে বাঁশের চাটাই দিয়ে অস্থায়ী পার্টিশন দিয়ে গাদাগাদি করে চলছে একাধিক শ্রেণীকক্ষের পাঠদান। এতে পড়াশোনায় মন দিতে পারছে না শিক্ষার্থীরা। একটি সুন্দর ভবন আছে, কিন্তু দোতলাও আছে ঠিকই, কিন্তু দোতলার কোনো ওঠার জন্য সিঁড়ি নেই। আর আমাদের স্কুলে একটা রুমের ভিতর এক পাশে 7 ক্লাস হয় এবং এক পাশে 6 ক্লাস হয়, যার কারণে এই পাশের শব্দ ওই পাশে যায় এবং ওই পাশের শব্দ এই পাশে আসে, যার কারণে আমাদের পড়ালেখায় মনোযোগ বসে না। এখন আমরা চাই দোতলা সিঁড়িটা যেন করে দেওয়া হয় এবং আমরা যেন একটা ক্লাসেই এই ক্লাস করতে পারি। আমাদের যে উপরে একটা ভবন আছে, এই ভবনে সিঁড়ি না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। যেমন ক্লাসে স্যার যদি ক্লাস নেয় তো স্যারদেরও মনোযোগ নষ্ট হয়, আমাদেরও মনোযোগ নষ্ট হয়। একটা ক্লাসে বেড়া দিয়ে 2টা ক্লাস বানিয়ে চালানো হচ্ছে। স্কুলের ভবনটা সিঁড়ি নাই, এটা শিওর, এটা জানি, কিন্তু আমার প্রত্যাশা যে সিঁড়িটা যেন হয়, তার কারণ পাঠদানে খুব ব্যাহত হচ্ছে। তাই আমার আশা যে যেন সিঁড়িটা যেন হয়ে যায় দ্রুত। আমাদের ক্লাসটা এখন আসলে এই যে অবস্থা, একই ক্লাসের মধ্যে আমরা 2টা ক্লাস নিচ্ছি, মাঝে আমাদের ছটার বেড়া দিয়ে এইভাবে ক্লাস নিচ্ছি। এক পাশের শব্দ আর এক পাশে যাচ্ছে, যেটা আমাদের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে এবং আমরা শিক্ষক যারা এদেরও ক্লাস নিতে অনেক সমস্যা হচ্ছে। দোতলা ভবন কাজ হওয়ার সময় সিঁড়ি ছাড়া দোতলা ভবনটি হয়ে যায়, যে কারণে দোতলা ভবনটি আমি ব্যবহার করতে পারছি না এবং এটা আমার স্কুলের এখন গলার কাটা। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।